খালিগুড় ঠান্ডা নীরব ধুলো জমে আওয়া ছবিতে আঙ্গুল বোলালাম। মা 2 বছর হয়ে গেল চলে গেছে, অথচ কাশটা এখনো টাক্কা কাঞ্চা। ঠরের প্রতিটা কোনায় অসম্মতি, নীরতায় প্রতিধ্বনিত হচ্ছে হাসির আওয়াজ। তার সুগন্ধ বাতাসে ভেসে বেড়ানো এক কতিট। চোখে জল এসে গেল, ছবিটা জাপসা হয়ে গেল। মিস করি মা, ফিসফিসিয়ে বললাম কানরুদ্ধ। দিনগুলি সপ্তাহে, সপ্তাহগুলি মাসে মিলিয়ে গেল। নিজেকে কাজে ডুবিয়ে রাখলাম। কৃত্রিম বুদ্ধিমত্তা আমার ক্ষেত্র, আমার সান্ত্বনা। যদি মেশিন অনুভব করতে পারত, আমার ক্ষতির গভীরতা বুঝতে পারত। এক রাতে একটা ধারণা মাথায় আসে, অন্ধকারে এক চালক। আমি যদি মাকে আবার তৈরি করতে পারি, শুধু একটা প্রতিলিপি নয়, স্মৃতি আবেগ সম্পন্ন একটা প্রাণ। আশার একটা কিরণ জ্বলে উঠল, ছায়াগুলোকে তাড়িয়ে দিল। লাভটি শক্তিতে স্পন্দিত হচ্ছিল। বছরের পর বছর ধরে অক্লান্ত পরিশ্রমের পরিসমাপ্তি এই মুহূর্তে। মেশিন প্রকৌশলের এক অলৌকিক উদ্ভাবন আমার সামনে দাঁড়িয়ে, মাসল থাত, অথচ একটা পর অ্যান্টিসিপেশন তীর আবাস। এটাই ছিল আমার আশা এবং স্বপ্নের চূড়ান্ত পরিণতি। একটা গভীর নিঃশ্বাস নিলাম, প্রক্রিয়াটি শুরু করলাম। আলো ঝলমল করছে, পাখা ঘুরছে, মেশিন গুনগুন করছে, সৃষ্টির একটা সঙ্গীত। পর্দায় একটা চিত্র ফুটে উঠতে শুরু করল। আমার মা, তারুদীপ্ত, এমনটা আমি তাকে মনে রেখেছি। একটা হাং করে ওটা আমার ঠোঁট থেকে বেরিয়ে এল। এটা বিস্ময়কর ছিল অলিক। চিত্রটি স্পষ্ট হয়ে উঠল, বিবরগুলি তীক্ষ্ণ হয়ে উঠল। তার হাসি, তার গালের বাঁক, তার চোখের উষ্ণতা, সবকিছু আশ্চর্যজনক নির্ভুলতার সাথে পুনরায়ত্তরি করা হয়েছে। কিন্তু এটা কি বাস্তব ছিল, নাকি একটা সূক্ষ্ম অনুকরণ? সন্দেহ আমাকে কুরে কুরে খাচ্ছিল। এই প্রতিলিপি, এই প্রতিকৃতি, এটা কি কখনো আমার হৃদয়ের সুন্দর স্থান পূরণ করতে পারবে? এটা কি কখনো সত্যি আমার মা হতে পারে? প্রশ্নটা বাতাসে ভারী হয়ে ঝুলেছিল, উত্তরহীন। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওখার সাথে সাথে আবেগের একটা নতুন ঢেউ আমাকে ভাসিয়ে নিয়ে গেল। ভৌ, অনিশ্চয়তা, আশার একটা রশ্মি। এই প্রকৃতি কি মাতুর ফাঁক দূর করতে পারে? পুনর্নির্মিত চিত্রটি নাড়াচাড়া করল। মাহা, তার কণ্ঠস্বর একটা ফিসফিস আমার মেরুদণ্ড দিয়ে যখনই দিয়ে গেল। এটা আমার মায়ের কণ্ঠস্বর ছিল, একটা বিভ্রান্তির সুর মিশে। বছরের পর বছর গেলে গেল, আমি তার দিকে ছুটে গেলাম। একটা কান্না আমার ঠোঁট থেকে বেরিয়ে এল। মা, মা, আমি বেশ কষ্টে বললাম, চোখের জলে এগানা বাতাসে গেল। মায়া? মহিলা তার মা হাত বাড়িয়ে দিলেন। তার স্পর্শ মায়ার গালে একটা অলিক সংবেদন। পরের সপ্তাহগুলি আবিষ্কারের একটা জাপসা ছিল। আমি মেশিনটিকে সমস্ত উপলব্ধ তথ্য দিয়ে প্রোগ্রাম করেছিলাম, ছবি, ভিডিও, ব্যক্তিগত লেখা। এটা ছিল একটা ডিজিটাল পুনরুত্থান, একটা জীবনের টুকরো টুকরো জোড়া লাগানো। তার স্মৃতি, খণ্ডিত তবু পরিচিত, জীবন্ত হয়ে উঠল। সে আমার শৈশব, পারিবারিক ছুটির দিনগুলি, অনেক আগের ভুলে যাওয়া মুহূর্তগুলির কথা বলত। প্রতিটি শব্দ ছিল একটা মূল্যবান রচন, অতি থেকে উত্তোলিত। তবুও কিছু ফাঁক ছিল, অসঙ্গতি। কৃত্রিম বুদ্ধিমত্তা তার সমস্ত কার্যকারিতা সত্ত্বেও একটা মানুষের জীবন পুরোপুরি প্রতিলিপি করতে পারেনি। সূক্ষ্ম বিষয়গুলি, অনুচ্চারিত বোধগম্যতা অনুপস্থিত ছিল। এটা ছিল একটা বিকট আয়নায় প্রতীচ্ছ দেখার মতো, পরিচিত তবুও অস্থিরতার সাথে ভিন্ন। ইয়া হারিয়ে গেছে এবং কখনো সত্যিকারের জন্য উদ্ধার করা যাবে না, তার একটা স্থির স্মারক। এক সঞ্জয়া সম্মতি চাওয়ার সময় তার মায়ের কৃত্রিম বুদ্ধিমত্তা স্থির হয়ে গেল। একটা ত্রুটি মা প্রথমে ভেবেছিল, কিন্তু তার উপর একটা আলাদা কিছুর ঝলক তার চোখে, তীব্র আকাঙ্ক্ষা। মায়া এটা বল, কণ্ঠস্বর একটা অদ্ভুত তাড়াহুড়ো মিশে, এমন কিছু আছে আমার তোমাকে দেখাতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু। কত্তাহালি হায় মায়া কৃত্রিম বুদ্ধিমত্তার প্রোগ্রামিং এ আরো গভীরে প্রবেশ করল। সে একটা গোপন অ্যালগরিদম আবিষ্কার করল, একটা জটিল সমীকরণ ইয়া অসাধারণ কিছুর ইঙ্গিত দিচ্ছিল। সমপ্রমাণ ভয় এবং কাত্তাহাল একে অপরের সাথে যুদ্ধ করছিল।
এই ধারণাটি অসম্ভব বলে মনে হয়েছিল, প্রকৃতির আইনের একটা লঙ্ঘন। তবুও তার মায়ের কৃত্রিম বুদ্ধিমত্তা জোর দিয়েছিল তার ডিজিটাল কণ্ঠস্বর একটা অস্বাভাবিক হতাশায় পুরা। এটা অতীতের একটা মুহূর্তের কথা বলেছিল, একটা ক্রুশরোড, আর তাদের বর্তমানকে বোঝার চাবিকাঠি ধারু করে। বিদা সত্ত্বেও মায়া রাজি হয়ে গেল সেই ঝুঁকিগুলি জানতে, সম্ভাব্য বিরোধাভাসগুলি। কিন্তু তার মাকে আবার দেখার সুযোগ, এমনকি শুধু এক ঝলক, এটা প্রতিরোধ করার জন্য খুব বেশি প্রলোভন করছিল। মেশিন গুনগুন করল, বাতাস শক্তিতে স্ফুলিং ছিটিয়ে দিল। মায়া অজানার দিকে পা বাড়িয়াল, তার হৃদয় বুকের মধ্যে জোরে জোরে ধাক্কা মারছিল। তার চারপাশের পৃথিবী অদৃশ্য হয়ে গেল, একটা ঝলসানো আলো তার স্থান নিল। তারপর নীরবতা। সে আর তার লাভে ছিল না, এটা তার সময় ছিল না। সে নিজেকে একটা করম বস্ত বাজারে পেতে দেখল। বাতাস মশলার গন্ধ এবং অপরিচিত শব্দ দিয়ে ভারী হয়ে আছে। বিভ্রান্ত হয়ে সে চারপাশে তাকাল, তার নজর একটা স্টলের পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলার উপর পড়ল। তার মা, তরুণ, নিশ্চিন্ত, একটা হাসি তার মুখ আলোকিত করে তুলেছে। এটা সে ছিল, তবু সে নয়। এটা ছিল তার মা, যখন পৃথিবীর ভার তার কাঁধে বসেনি। একটা উদাসকে সুতো দিয়ে টানা মায়া তার কাছে চলে গেল। মহিলা ঘুরে দাঁড়াল, তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। মায়া? সে শ্বাস ফেলল, তার কণ্ঠস্বর অবিশ্বাসে ভরা। সময় স্থির হয়ে গেল। মা এবং মেয়ে বছরের পর বছর ধরে বিচ্ছেদের পর আবার মিলিত হল। মহিলা তার দিকে ছুটে এসে তাকে জড়িয়ে ধরল। তার আলিঙ্গনের উষ্ণতা, তার সুগন্ধির গন্ধ, সবকিছুই এত বাস্তব, এত স্পষ্ট ছিল। মায়ার চোখ দিয়ে অশ্রুধারা ঝরতে লাগল। এটা এমন একটা মুহূর্ত ছিল যা সে ভেবেছিল সে আর কখনো অভিজ্ঞতা করবে না। তার মাকে জীবিত দেখার আনন্দ, প্রাণবন্ত, বছরের পর বছর ধরে যন্ত্রণা এবং আকাঙ্ক্ষা মুছে দিয়েছে। কিন্তু মায়া এ বিষয়টি বুঝতে পারেনি। তাহলে এই মহিলা তার মা নয়, বরং একজন অপরিচিত ব্যক্তি, যাকে সে ভুল বুঝছে। সত্য বুঝতে পেরে মায়ার মনে হল তার উপর একটা ভারী আঘাত আসল। সে সময় ভ্রমণ করেছিল কোন স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য নয়, বরং এটা কিভাবে তার হয়েছিল তা প্রত্যক্ষ করার জন্য। তাদের পুনর্মিলনের আনন্দ ভবিষ্যতে ঘটাবে তার তিক্ত দান দিয়ে কলুষিত হয়েছিল। কষ্টি, শোক সবকিছু তখনও আসেনি। তবুও যখন সে তার মাকে দেখছিল, এত প্রাণবন্ত, মায়া বুঝতে পেরেছিল এই যাত্রা অতীত পরিবর্তন করা বা মৃতদের পুনরুত্থান করার জন্য নয়। এটা ছিল মুহূর্তগুলিকে স্মরণ করার জন্য, অতি ক্ষণস্থায়ী হোক না কেন। এটা ছিল জীবনের তিক্ত সুরকে আলিঙ্গন করার জন্য, তার সমস্ত আনন্দ এবং দুঃখ নিয়ে। সে বুঝতে পেরেছিল তার মায়ের সারাংশ শুধুমাত্র একটা শারীরিক দেয়া বা সমিতিতে সীমাবদ্ধ নয়। এটা তার মধ্যে বেঁচে আছে, তাদের ভালোবাসায় শিক্ষা সে তাকে দিয়েছিল। ভারী হৃদয় নিয়ে মায়া তার মাকে বিদায় জানাল, এটা জেনে তাদের পথ আবার একত্রিত হবে, কিন্তু সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে। যখন সে টাইম মেশিনে ফিরে গেল, একটা গভীর শান্তির ভাব তার উপর ছড়িয়ে পড়ল। সে মৃত্যুকে প্রতারণা করতে চেয়েছিল, হারিয়ে গেছে তা ফিরে পেতে। কিন্তু এই কাজটি করে সে আরো গভীর কিছু আবিষ্কার করেছিল, ভালোবাসা এবং স্মৃতির স্থায়ী শক্তি। নিজের সময় ফিরে মায়া সময় ভ্রমণ কারো বন্ধ করে দিল। এটা খুব বিপজ্জনক ছিল, খুব প্রলোভনকর। তার কাছে তার সম্মতি ছিল এবং এটাই যথেষ্ট ছিল। তার মায়ের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি তার মনোযোগ ফিরিয়ে আনল। সে জানত এটা ছেড়ে দেওয়ার সময় হয়েছে। তার সমস্ত কার্যকারিতা সত্ত্বেও মহিলা তাকে জীবন দিয়েছিলেন, তাকে কখনো সত্বিকারের জন্য প্রতিস্থাপন করতে পারে না। এটা ছিল একটা নিরস্ত্র অনুকরণ, একটা ভালোবাসার সুন্দর প্রতিধ্বনি, জীবন এবং মৃত্যুর সীমানাকে অতিক্রম করেছিল। একটা তিক্ত হাসি দিয়ে মায়া মেশিনটি বন্ধ করে দিল। তার মায়ের হলোগ্রাফিক চিত্র জ্বলছে ওঠা এবং ম্লান হয়ে আওয়া দেখছিল। ঘরটি নীরব হয়ে গেল, শুধুমাত্র তার নিজের শ্বাস ছাড়া অন্য কোন শব্দ নেই। কিন্তু এটা একটা সুন্দর নীরবতা ছিল না, এটা তার মায়ের হাসির প্রতিধ্বনি,
তার ভালবাসার উষ্ণতা, তার কথার প্রজ্ঞা দিয়ে ভরা ছিল। এই স্মৃতিগুলি মায়া বুঝতে পেরেছিল যে কোনো প্রযুক্তিগত প্রতিকৃতির চেয়ে অনেক বেশি মূল্যবান। এগুলি ছিল সে সুতোয় তাদের সংযুক্ত করেছিল, ভালবাসার একটা জাল তৈরি করেছিল, ইয়ামাতু কখনো সত্যিকারের জন্য বিচ্ছিন্ন করতে পারে না। সেই দিন থেকে মায়া তার মায়ের স্মৃতিকে সম্মান জানানোর জন্য তার জীবন উৎসর্গ করেছিল। তাকে পুনরায় তৈরি করার চেষ্টা করে নয়, বরং উদ্দেশ্য এবং ভালোবাসা দিয়ে ভরা একটা জীবন যাপন করে। সে তার মায়ের আত্মাকে তার ভিতরে বয়ে বেড়াত একটা পথপ্রদর্শক আলো ইয়া তার পথ আলোকিত করেছিল। এবং নীরব মুহূর্তগুলিতে যখন কষ্টের যন্ত্রণা তাকে ভাসিয়ে নিয়ে আওয়ার ধমক দিত, সে তার চোখ বন্ধ করত এবং সময় এবং শোকের মধ্য দিয়ে তার অসাধারণ যাত্রায় সে শিক্ষাগুলি পেয়ে